মক্কা থেকে রাজ্যে এসে পৌঁছলেন ত্রিপুরার হজযাত্রীরা। সোমবার সকাল 9টা 40, বিকাল 3টা 40 এবং 5টা 40 ফ্লাইটে রাজ্যে এসে পৌঁছলেন ত্রিপুরার 109 জন হজযাত্রী। রবিবার সকাল 5টায় মক্কা থেকে কলকাতা এয়ারপোর্টে পৌঁছান ত্রিপুরার হজযাত্রীরা। এয়ারপোর্টে ত্রিপুরা রাজ্য কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে হজ কমিটি এবং হজ ভবনের কর্মকর্তাদের এক প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন। রাত্রি যাপন করেন কলকাতা মদিনাতুল হুজ্জাজ বা কলকাতা হজ ভবনে। ত্রিপুরা রাজ্য হজ কমিটির প্রতিনিধি এবং হজ ভবনের আধিকারিকেরা হজযাত্রীদের সাথে দফা দফা বৈঠকের মধ্য দিয়ে যাবতীয় পরিষেবা চালিয়েছেন। সোমবার সকাল 9টা 40 প্রথম ফ্লাইট এবং বিকাল 3টা 40, 5টা 40 পর্যায়ক্রমে হজযাত্রীরা ত্রিপুরা এসে পৌঁছলেন বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। কলকাতা হজযাত্রীদের সাথে অন্যান্যদের মধ্যে ছিলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য তথা ত্রিপুরা রাজ্যিক নেদওয়ার সম্পাদক মৌলানা জাকির হুসাইন আল জলিলি, ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতি তথা রাজ্য হজ কমিটির সদস্য মুফতি আব্দুল মুমিন, জহিরুল ইসলাম, মালিক মিয়া সহ হজ ভবনের কর্মকর্তারা। হজযাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ত্রিপুরা থেকে মক্কায় যাওয়া এবং বর্তমানে কলকাতা হয়ে ত্রিপুরায় আসা পর্যন্ত রাজ্য হজ কমিটি এবং হজ ভবনের কর্মকর্তাদের পরিষেবায় বেজায় খুশি হজযাত্রীরা। এবছর হজযাত্রীদের সাথে খাদিমুল হুজ্জাজ হিসাবে ছিলেন মাওলানা আমিনুল ইসলাম। ত্রিপুরা হজ ভবনের পরিষেবা নিয়ে কথা বলেন সোনামুড়া হজযাত্রী ওহিদ চৌধুরী। তিনি বলেন, 2024 সালে 109 জন হজযাত্রী হজ পালনে মক্কায় গিয়েছিলেন। ত্রিপুরা হজ ভবন থেকে কলকাতা হয়ে মক্কাতে পৌঁছা, পাশাপাশি মক্কা থেকে কলকাতা হয়ে আবারও ত্রিপুরায় পৌঁছা পর্যন্ত রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম নেতৃত্বে ত্রিপুরা রাজ্য হজ কমিটি এবং হজ ভবনের আধিকারিকগণ যে পরিষেবা দিয়েছে তা অত্যন্ত খুশি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন হজযাত্রীরা। হজযাত্রী বিল্লাল মিয়া বলেন, আমরা রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং সংখ্যালঘু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ সংখ্যালঘু দপ্তরের সমস্ত আধিকারিকদের সুন্দর ও সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য হজযাত্রীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি। কৈলাসহরী হজযাত্রী আব্দুল আতিক বলেন, হজ পালনে রাজ্য সরকার যে সুন্দর পরিষেবা দিয়েছে তার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য হজ কমিটি এবং হজ ভবন সহ সংখ্যালঘু কল্যাণ দপ্তরের আধিকারিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। হজ পরিষেবা নিয়ে ওহিদ চৌধুরী বলেন, 2024 সালের হজযাত্রী আমরা ত্রিপুরা রাজ্য থেকে আমরা হজে কলকাতায় আমরা হজ ভবনে অবস্থান করেছিলাম। এখান থেকে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম গত 17 তারিখ। আমরা ওইখানে যাওয়ার পরে আমাদের হজের কাজ সম্পন্ন করে আমরা আবার পুনরায় আমরা ত্রিপুরা ফিরে আসছি। আমাদের ত্রিপুরা রাজ্যের হজ কমিটি আমাদের যে পরিষেবা দিয়েছে আমরা হাজী সাহেবরা অত্যন্ত স্যাটিসফাইড। আমরা যখন হজে যাওয়ার সময় হজ কমিটির মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে অফিসার সবাই হজে আমরা যখন ফ্লাইটে উঠব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। আমরা এতে অত্যন্ত সন্তুষ্ট এবং আমরা যখন ফিরে কলকাতায় আসলাম, আমরা আসার আগে ওনারা এখানে উপস্থিত হয়ে আমাদের এখানে থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমাদের হজ কমিটি করেছে। আমরা চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে হজ কমিটির অন্যান্য সদস্য প্রত্যেকের জন্য ওইখানে আমাদের আরাফা, মিনা, মুজদালিফা এবং কাবা ঘরের সামনে আমরা দোয়া করেছি সবার জন্য এবং দেশবাসী, রাজ্যবাসী প্রত্যেকের জন্য আমরা দোয়া করেছি সবাই যাতে ভালো সুস্থ থাকে। এই আমাদের আজকের এই পরিস্থিতি। আপনার নাম? আমরা এখন পর্যন্ত আমরা হজ কমিটির নেতৃত্বে আগামী দিনে আমরা চলে যাব। হ্যাঁ, হজ কমিটি এখনও আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে পরিষেবা দিচ্ছেন, এতে আমরা হাজী সাহেবরা সন্তুষ্ট। বর্তমানে কোথায় আছেন? আমি বর্তমানে হজ ভবনে আছি কলকাতায়। ত্রিপুরা কখন যাবেন? ত্রিপুরা আগামী দিন বলতে আগামী 8 তারিখ আমাদের ফ্লাইট 3টা 40-এ আমরা ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হব। আপনার নাম? আমার নাম ওহিদ চৌধুরী, বাড়ি সোনামুড়া, কুলুবাড়ি। সোনামুড়ার হজযাত্রী বিল্লাল মিয়া বলেন,
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে 2024 সালে আমরা যারা হজ করেছি তাদের পক্ষ থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এই 2024-এ যারা হজে গিয়েছি ইনশাআল্লাহ আমরা ত্রিপুরা রাজ্য হজ কমিটির পক্ষ থেকে সুন্দর পরিষেবা পেয়েছি। সেই পরিষেবার মধ্য দিয়ে একদম আমরা সৌদি আরব থেকে শুরু করে সৌদি আরব এবং মদিনা থেকে শুরু করে আমরা যে কাজগুলো একদম সুন্দরভাবে করে আজকে ত্রিপুরা রাজ্যে আজকে সকাল 4টার দিকে আমরা ত্রিপুরা কলকাতায় এসে পৌঁছেছি। ইনশাআল্লাহ আগামী দিন আমরা ধাপে ধাপে 3টে ফ্লাইটে আমরা ত্রিপুরাতে গিয়ে পৌঁছবো। এই পর্যন্ত আমরা ত্রিপুরাতে এসেও কলকাতায় এসেও ত্রিপুরা যারা হজ কমিটির পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করার জন্য এসেছেন, আমরা এয়ারপোর্টে গিয়েছেন রিসিভ করার জন্য, তারাও আমাদের সাথে আছে। তাদেরকে আমরা স্পেশালি আমাদের হজ যারা হজ করতে গিয়েছি 2024 সালে তাদের পক্ষ থেকে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং কি আমরা এই 2 মাস যাবৎ যে মক্কা শহরে আমরা যে ইবাদত করেছি প্রত্যেকটি ওয়াক্তে তাদের জন্য আমরা খাস করে দোয়া করেছি এবং প্রত্যেকটি ত্রিপুরা রাজ্যের মানুষকে আমরা দোয়ায় শামিল করেছি ইনশাআল্লাহ। আপনার নাম? আমি বিল্লাল মিয়া, সোনামুড়া থেকে। আগরতলা থেকে জাকির হোসেনের রিপোর্ট।